আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সঠিক সময়ে ক্লাসে উপস্থিত হয়েছেন। আজকের ক্লাসটা আমার মনে হয় তাদের জন্য সবথেকে বেশি ইফেক্টিভ, যারা নতুন ফ্রিল্যান্সার অথবা অনেক দিন ধরে ফ্রিল্যান্সিং সেক্টরে আছেন কিন্তু এখনও নিজেকে প্রপারলি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন নাই। যদি একটা প্রশ্ন দিয়ে স্টার্ট করি, মনে করেন যে আপনি আজকে ফাইবারে আছেন, আপওয়ার্কে আছেন এবং বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে আছেন। একটা সময় মার্কেট প্লেস থেকে আপনি সরে আসলেন, একজন ক্লায়েন্ট নিজে থেকে আপনাকে খুঁজে পাবে কিনা, অথবা আপনি মার্কেট প্লেস থেকে আসার পর আপনার ভ্যালুটা কত, আপনি একদম চোখ বন্ধ করে অ্যান্সার করবেন যে আমার ভ্যালুটা শূন্য, কারণ কোনো ক্লায়েন্ট আমাকে চেনে না, কে আমাকে কাজ দেবে, তাই না? কারণ আমরা অনেক সময় মনে করি যে আমরা ভালো কাজ জানি তাই ক্লায়েন্ট আমাকে খুঁজে নেবে, কিন্তু বাস্তবতা হচ্ছে শুধু ক্লায়েন্ট ভালো কাজ জানলেই ক্লায়েন্ট আসে না। আপনি ভালো কাজ জানেন কি খারাপ কাজ জানেন এইটা ক্লায়েন্ট জাজ করবে পরে, যখন ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে। বাট ক্লায়েন্ট কাজ দেওয়ার আগে আপনাকে জাজ করবে। আপনাকে এমনভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে যাতে একজন সম্ভাব্য ক্লায়েন্ট আপনাকে দেখেই বুঝতে পারে এই মানুষটা কি করতে পারবে তার জন্য এবং কেন আপনাকে বিশ্বাস করবে। তো আর এখানে আসে মূলত পার্সোনাল ব্র্যান্ডিং। মনে করেন যে আপনি একজন এসইও এক্সপার্ট এবং আপনার ফ্রেন্ড আছে, সেও এসইও এক্সপার্ট, দুজনেই ভালো কাজ করেন। এই ভালো কাজ করেন, আমরা যদি এটা প্রথমে বলি যে ভালো কাজ করেন, ক্লায়েন্ট কিন্তু এটা কখনো দেখতে যাবে না যে আপনি ভালো কাজ করেন নাকি আপনার ফ্রেন্ড আছে উনি ভালো কাজ করে। আপনি ভালো কাজ করেন এইটার ডিমান্ড আছে, বাট এইটার ডিমান্ডটা কখন, যখন আপনি কাজ পাবেন, কাজটাকে আপনি কমপ্লিট করতেছেন, আপনি ভালো কাজ করতেছেন, তার মানে ওই ক্লায়েন্টটা আপনার কাছে আবার আসবে, রিপিট ক্লায়েন্ট আসবে, এইটার ভ্যালুটা আছে। বাট আমি যখন যতক্ষণ পর্যন্ত কাজ না পাবো আমি আমার নিজেকে প্রুভ করতে পারবো না। এখন আমি যদি আমার নিজেকে প্রুভ করতে চাই তখন আমাকে কি করতে হবে, আমার ক্লায়েন্ট খুঁজে পেতে হবে বা ক্লায়েন্ট আমাকে কাজ দিতে হবে। দেখেন এই দুইটা ফ্রেন্ডের মধ্যে আমি এবং আমার ফ্রেন্ড, আমি এসি এক্সপার্ট, আমার ফ্রেন্ড এসি এক্সপার্ট। এখন মনে করেন যে ওই ক্লায়েন্টের কাছে একই ক্লায়েন্ট আমার কাছে আসলো, আমার ফ্রেন্ডের কাছে আসলো। এখন এই দুইটা পার্সনের মধ্যে ক্লায়েন্ট যদি কি করে, অ্যানালাইসিস করে যে আমি আসলে কোন পার্সনকে দিয়ে আমি কাজ করাবো। ক্লায়েন্ট সবসময় এটা চাইবে যে আমার কাজটা ভালো বোঝে, যে আমার কাজটা প্রপারলি কমপ্লিট করতে পারবে এবং আমি যাকে বিশ্বাস করতে পারি আমি তাকে কাজ দেব। আমার চেয়ে আমার ফ্রেন্ড যদি ভালো কাজ জানে তারপরে ক্লায়েন্ট কিন্তু এটা বুঝবে না। ক্লায়েন্ট কিভাবে আমাকে বিশ্বাস করবে, যখন কোনো ক্লায়েন্ট আমাকে কি করতেছে, আমার ফ্রেন্ডের নাম যে কোনো একটা নাম হতে পারে, ওর নামটা লিখে গুগলে সার্চ করলো, ফেসবুকে সার্চ করলো, বাট তাকে খুঁজে পাচ্ছে না, যে তার নিজের অনলাইনের ভিজিবিলিটি নাই, তাকে আসলে কিভাবে ট্রাস্ট করবে। বাট একজন ক্লায়েন্ট আমার নামে সার্চ করলো যে হু ইজ হেদায়েত এসইও কনসালট্যান্ট বা এসইও এক্সপার্ট। ওকে, ক্লায়েন্ট আমার এই জায়গা থেকে প্রতিটা প্ল্যাটফর্মে, গুগলে বলেন, লিঙ্কডিনে বলেন, ইউটিউবে বলেন, গুগল বিজনেস প্রোফাইলে বলেন, তাই না, আপওয়ার্কে বলেন, ফাইবারে বলেন, প্রত্যেকটা প্রোফাইল আমার এই জায়গায় কি করতেছে, শো করতেছে। এখন ক্লায়েন্ট কাকে কাজ দেবে বলেন, আমাকে দেবে নাকি আমার ফ্রেন্ডকে দেবে? অবশ্যই ক্লায়েন্ট আমাকে ট্রাস্ট করবে, বিকজ আমার এই ব্র্যান্ডিংটা দেখে সে আমাকে বুঝতে পারবে যে আমি আসলে কি নিয়ে কাজ করি অ্যান্ড আমার কাজটা কি, এইটা ক্লায়েন্ট বিশ্বাস করবে। তো এই কারণেই, অর্থাৎ আমাদের এই পার্সোনাল ব্র্যান্ডিং এর মূল উদ্দেশ্যটা হচ্ছে ক্লায়েন্ট যেন আমাকে ট্রাস্ট করতে পারে এবং আমি এই পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে আমি যেন ক্লায়েন্টগুলো নিয়ে আসতে পারি। শুধুমাত্র মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করব না, মার্কেট প্লেসের বাহির থেকেও যেন আমি আমার ক্লায়েন্টগুলো নিয়ে আসতে পারি। যার কারণে আমাদেরকে এই পার্সোনাল ব্র্যান্ডিং এর দিকে যেতে হবে। তো আজকের এই ক্লাসে আমি এইটাই আপনাদের দেখাবো কিভাবে আপনি পার্সোনাল ব্র্যান্ডিংটা করবেন, কিভাবে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং এর দিকে মনোযোগ দেবেন এবং কেন পার্সোনাল ব্র্যান্ডিংটা করা প্রয়োজন এবং সত্যি কি পার্সোনাল ব্র্যান্ডিং থেকে ক্লায়েন্ট আসে কিনা, এটা আমি আপনাদের দেখাবো। কেমন? তো দেখেন, মূলত এখানে ফ্রিল্যান্সিং এর তিনটা স্তর থাকে, মানে যারা ফ্রিল্যান্সার আছে তাদের তিনটা স্তর থাকে। একটা হচ্ছে নাম্বার ওয়ান যে স্তর, সেটা হচ্ছে স্কিল সেলার। অর্থাৎ আপনার কোন একটা স্কিল আছে, আপনি এসইও জানেন, ওয়েব ডেভেলপমেন্ট জানেন, ভিডিও এডিটিং জানেন, তো যে কোনো কি থাকে, স্কিল থাকতে পারে আপনার। আপনার আমি এসইও করি,
আমার উদ্দেশ্যটাই থাকবে আমি যেন আমার স্কিলটাকে সেল করতে পারি, তাই না? নাম্বার টু যে স্তরটা, সেটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার। কেমন? অর্থাৎ আমি এসইও এক্সপার্ট, আমি যখন কোনো ক্লায়েন্টের কাজ করব, আমি তাকে সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করতেছি, অর্থাৎ আমি সার্ভিস প্রোভাইড করতেছি, তাই না? আর একটা হচ্ছে নাম্বার থ্রি যে স্কিলটা, সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড। কেমন? পার্সোনাল ব্র্যান্ড তার মানে একজন আছে, আমি আমার স্কিল আছে, আমি স্কিলটা আমি সেল করব, সার্ভিসটা আমার, আমি সার্ভিস, আমি কি কি সার্ভিস দেই, যা যা সার্ভিস আছে আমি সার্ভিসটা সেল করব। নাম্বার থ্রি হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড, অর্থাৎ আমি লোকাল এসইও নিয়ে কাজ করি। মনে করেন আমি লোকাল এসইওটা নিয়ে কাজ করি, বাট এই জায়গা থেকে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে লিঙ্কডইন বলেন, ইউটিউব বলেন, সব জায়গাতে আমি কি করি, লোকাল এসইও নিয়ে কন্টেন্ট দেই। আমি বলতেছি না ভিডিও কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট হোক, যে কোনো ধরনের টিপসগুলো আমি শেয়ার করি। এখন এই জায়গা থেকে আমাকে পার্সোনাল ব্র্যান্ডিংটা, আসলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, অনেকে মনে করে যে পার্সোনাল ব্র্যান্ডিংটা শুধুমাত্র কি ফেসবুকে আমি ছবি দিচ্ছি, তারপর হচ্ছে লিঙ্কডইনে আমি ছবি শেয়ার করতেছি, তারপর হচ্ছে কি সুন্দর সুন্দর পিকচার দিচ্ছি, প্রতিদিন হচ্ছে মোটিভেশনাল পোস্ট করতেছি, ফলোয়ার বাড়াইতেছি, নিজের প্রশংসা করতেছি, ভাইরাল হচ্ছি, লিঙ্কডইনে প্রোফাইল তৈরি করতেছি। এইটাকে অনেকে পার্সোনাল ব্র্যান্ডিং বলে, বাট পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে মানুষ আপনার নাম শুনলে নির্দিষ্ট একটা স্কিল, প্রবলেম, রেজাল্টের কথা মনে করবে। আমাকে যে কয়জন মানুষ চেনে, ক্লায়েন্ট হোক বা বাংলাদেশের যে পার্সনগুলো আমাকে চেনে, যতজনই চিনুক না কেন, আমার নামটা যদি জানে যে আমি একজন এসি এক্সপার্ট হেদায়েত, একদম এক্স্যাক্টলি বলতে পারে যে না, আমি আসলে স্পেশালি কি নিয়ে কাজ করি। আপনাদেরকে যদি আমি বলি যে আমি আসলে কোন সেক্টরটা নিয়ে কাজ করি, তাই না, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, বাট এসইও স্পেশালিস্ট। এখন আমি কিন্তু চাইলে পারতাম, যেটা আপনারা করেন, যে আমি আমার প্রোফাইলে বলেন, আমার ইউটিউব চ্যানেলে বলেন, বা ফেসবুক পেজে বলেন, লিঙ্কডইন প্রোফাইলে বলেন, এই জায়গাগুলোতে আমি চাইলে পারতাম আপনারা যেটা করেন, যে অনেকে কি করে নামের আগে ফ্রিল্যান্সার হেদায়েত, ফ্রিল্যান্সার মামুন, এরকম করে না, এটাও লাগাইতে পারতাম। আমি এটাও পারতাম যে আমি আমার প্রোফাইলে সবকিছু অ্যাড করতে পারতাম, অর্থাৎ ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, পেন্টারেস্ট মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং। এরকম ব্যক্তি আপনাদের মধ্যে আছে কিনা বলেন? আছে? এরকম ব্যক্তি আছে যারা আপনাদের নিজেদের প্রোফাইলে সব ধরনের স্কিল আপনি অ্যাড করছেন? তার মানে আপনি কি সব জানতা শমশের? দেখেন, প্রতিটা ক্লায়েন্ট চাই স্পেশাল কাউকে, স্পেশালিস্ট কাউকে। আপনি যদি আমার লিঙ্কডইন প্রোফাইল বলেন, অথবা আপনি মনে করেন যে আপনি আমার ইউটিউব চ্যানেলে গেলেন, ওকে ফাইন, আমি এখানে ইউটিউব চ্যানেলে লিখে সার্চ করতেছি হেদায়েত এসইও কনসালটেন্ট, এটা লিখে সার্চ করতেছি। সার্চ করার পর আপনি দেখবেন যে আমার ইউটিউব চ্যানেলের ভিউ বলেন, তারপর হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলের কন্টেন্ট বলেন, যাই বলেন না কেন, এই কন্টেন্টগুলা আমি চাইলে পারতাম ফেসবুক পেজ তৈরি করে কিভাবে, অ্যাড রান করে কিভাবে, ইনস্টাগ্রাম প্রোফাইল তৈরি করে কিভাবে, বা ওইটা নিয়ে মার্কেটিং করে কিভাবে, আমি চাইলে পারতাম এই ধরনের টিপস শেয়ার করার। বাট আপনি দেখবেন যতগুলা কন্টেন্ট আছে আমার ইউটিউব চ্যানেলে, আমি এসইওর বাইরে একটা কন্টেন্টও দেই না। আমি চাইলে তো পারতাম দিতে, কারণ আমার দিলে ইউটিউব থেকে টাকা আসবে, ডলার আসবে। আমি কেন দেই না বলেন তো? বিকজ এটা একটা পার্সোনাল ব্র্যান্ডিং, এই ইউটিউব চ্যানেলও একটা ব্র্যান্ডিং এর মধ্যে পড়ে। আবার আপনি যদি আমার লিঙ্কডইন প্রোফাইল দেখেন, এখানেও প্রায় 11,000 ফলোয়ার। এখানেও আমি চাইলে পারতাম বিভিন্ন ধরনের স্কিলগুলো শেয়ার করতে, বাট আপনি দেখবেন আমার এখানে স্পেসিফিক শুধুমাত্র এসইও স্কিলগুলো শেয়ার করা আছে। কারণ আমি চাই যে এই জায়গা থেকে আমার এসইও ক্লায়েন্ট আসুক, যেখান থেকে আমি আরো বেশি বেনিফিটেড হতে পারবো। আমি চাই যে আমার ইউটিউবে আমি কন্টেন্ট দেই, ওকে ফাইন, ইউটিউব থেকেও যেন আমি ক্লায়েন্ট পাই। ইউটিউব চ্যানেল করার মূল উদ্দেশ্যটা শুধুমাত্র কিন্তু আমার কন্টেন্ট পাবলিশ করা না, এখান থেকেও কিন্তু আমার অনেক ক্লায়েন্ট আসে, অনেক বলতে অনেক ক্লায়েন্ট আসে। সো এই জায়গা থেকে যখন আপনি কোনো স্পেশালিস্ট হবেন, আপনাকে সবসময় ওই ক্লায়েন্টটা বেশি ট্রাস্ট করবে। প্রতিটা মানুষও চায় স্পেশালিস্ট, আপনি নিজেও চান স্পেশালিস্ট কাউকে। আপনার কি হয়েছে? পেটে প্রবলেম হয়েছে, গ্যাস্ট্রিক আলসার হয়েছে, আপনি কি চাচ্ছেন?
আপনি যেন কোনো স্পেশালিস্ট কাউকে খুঁজে পান, স্পেশালিস্ট কাউকে যেন আপনি পান। অর্থাৎ আপনি গ্যাস্ট্রোলজি কোনো ডক্টরকে দেখাইতেছেন, আপনার লিভারের প্রবলেম আপনি লিভার বিশেষজ্ঞকে দেখাইতেছেন, আপনার কিডনিতে প্রবলেম আপনি কিন্তু সব কিছু জানে এরকম ডক্টরকে চান না, আপনি চান কিডনি স্পেশালিস্ট কাউকে। কার্ডিওলজি প্রবলেম, ওকে, আপনি কার্ডিওলজি স্পেশালিস্ট প্রবলেম দেখাইতেছেন। তার মানে কি, আমরা একজন ব্যক্তি হিসেবে আমরাও চাই যে একজন স্পেশালিস্ট কাউকে পছন্দ করতে, তাই না? আপনি বাড়ি বানাইছেন, আপনি টাইলস লাগাইবেন, যে বাড়িটা তৈরি করছে সেও পারে, বাট আপনি তাকে দিয়ে করতেছেন না, কোনো টাইলস স্পেশালিস্ট কাউকে দিয়ে আপনি বাড়িটা কি করতেছেন, টাইলস গুলা লাগাইতেছেন। তো প্রতিটা জায়গায় এই ক্লায়েন্টের কথা বলেন, আমাদের প্রত্যেকটা ক্লায়েন্ট চাই এরকম স্পেশালিস্ট কাউকে, যে তার প্রবলেমটা বুঝবে, স্পেশালি তার প্রবলেমটা বুঝবে, প্রবলেমটা সমাধান করতে পারবে। এখন আমি আপনাদেরকে ফার্স্ট এইটা বলবো যে যখন আপনি পার্সোনাল ব্র্যান্ডিংটা স্টার্ট করবেন, আপনার প্রথম মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। কি কি মাইন্ডসেট? হু অ্যাম আই, আপনি কে, আমি কে, আমি আসলে কে, তাই না? আমি এসইও স্পেশালিস্ট, নাকি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, নাকি গ্রাফিক্স ডিজাইনার, নাকি ভিডিও এডিটর, নাকি ডিজিটাল মার্কেটার, অথবা আদার্স যেগুলো প্ল্যাটফর্ম আছে। আমি আসলে কে, আমি আসলে কি নিয়ে কাজ করি? আমার স্কিল হাজারটা থাকতে পারে, বাট সবাই যেন আমার এই অনলাইন ভিজিবিলিটিতে ক্লায়েন্ট যখন আমাকে খুঁজবে, সে যেন বুঝতে পারে যে আমি তার জন্য পারফেক্ট। যার কারণে আপনাকে এটা ফার্স্ট নাম্বার ওয়ানে বুঝতে হবে, হু অ্যাম আই, অর্থাৎ আপনি কে, কেমন? নাম্বার টু যেটা, হু ডু আই হেল্প, আমি কাদেরকে আমি কি করব, হেল্প করতে পারবো। আমি সবাইকে টার্গেট করব না, আমি সব ধরনের ক্লায়েন্টকে আমার প্রয়োজন নাই। আসলে এসইও সেক্টর বলেন, ডিজিটাল মার্কেটার সেক্টর বলেন, এই সেক্টরগুলোতে আপনি দেখবেন যে খুব বেশি ক্লায়েন্ট লাগে না। আপনি রিমোটলি বলেন, ফিজিক্যালি জব বলেন, অথবা আপনি যদি ফ্রিল্যান্সিং প্রজেক্ট বলেন, আপনার মোটামুটি 10-15টা ভালো ক্লায়েন্ট হলে এনাফ। আর রিমোটলি জবের কথা চিন্তা করলে 2-3টা বা 1-2টা জব হলে এনাফ। এখানে আমাকে এই টার্গেটটা করে সামনের দিকে আগাতে হবে যে আই হেল্প বিজনেস, এরকম না, বাট আমি বিজনেসটাকে হেল্প করি, ঠিক আছে, আমি বিজনেসটাকে গ্রো করি, অর্গানিক গ্রোথটা আমি নিয়ে আসি। বিষয়টা ভালোভাবে বোঝার ট্রাই করেন। আমি সবসময় কি করি, আই হেল্প বিজনেস। প্রতিটা ডিজিটাল মার্কেটারের কথা একটা, আই হেল্প বিজনেস, কারণ আমি বিজনেসের জন্য কাজ করি, আমি বিজনেসে হেল্প করি। মার্কেটিং স্ট্র্যাটেজি এরকম হবে না। আমার মার্কেটিং স্ট্র্যাটেজি, বিজনেস তো দুনিয়ার অনেক ধরনের বিজনেস আছে, হাজার হাজার লাখ লাখ ধরনের বিজনেস আছে। আমি কোন বিজনেসটাকে টার্গেট করব? আমি কোন বিজনেসটাকে, যে আই হেল্প লোকাল সার্ভিস বিজনেস ইমপ্রুভ দেয়ার গুগল ভিজিবিলিটি, যারা লোকালি বিজনেস করে আমি তাদেরকে টার্গেট করতেছি। অথবা আই হেল্প ন্যাশনাল বিজনেস যেগুলো করে ইমপ্রুভ দেয়ার গুগল ভিজিবিলিটি, তাদেরকে আমি টার্গেট করতেছি। ইভেন আমার অনেক স্টুডেন্ট আছে, বা আমার সাথে যারা কাজ করতো, যাদের সাথে আমাদের শুরু, অথবা আহ, যে কোম্পানিগুলোতে আমি দেখছি, এজেন্সিগুলোতে, তারা স্পেশালি এই বিজনেসগুলোর মধ্যে স্পেশালি একটা বিজনেসকে তারা চুজ করে, টার্গেট করে, যে আমি কাদেরকে খুঁজতেছি, আমি ডক্টরদেরকে খুঁজতেছি, তাদেরকে আমি টার্গেট করলাম। আমি লয়ারদেরকে খুঁজতেছি, ওকে, যারা সুইমিং পুল বিল্ড করে তাদেরকে খুঁজতেছি, যারা স্পা সার্ভিস দেয় আমি তাদেরকে খুঁজতেছি। তো এই জিনিসটা, আমি কাদের প্রবলেমটা সলভ করতে পারি, মানে হোয়াট প্রবলেম ডু আই সলভ, আমি কাদের প্রবলেমটা কি করতে পারি, সলভ করতে পারি, এই জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কেমন? স্কিল না, প্রবলেম আপনাকে বুঝতে হবে, ওই প্রবলেমটা সমাধান করার মতো আপনার অ্যাবিলিটি তৈরি করতে হবে। তো আই ডোন্ট জাস্ট ডু এসইও, আমি শুধুমাত্র এসইও করি না, আই হেল্প বিজনেস জেনারেট কি, কোয়ালিফাইড অর্গানিক লিড। আপনাকে বিষয়ের গভীর বিষয়টাকে আপনাকে বুঝতে হবে। অ্যান্ড হচ্ছে, আপনি যদি এটা দেখেন যে হোয়াট মেক্স মেক্স মি ডিফারেন্ট, আমি অন্যদের থেকে কেন আলাদা, এখানে আসবে হচ্ছে আপনার ইউনিক সেলিং পজিশন। কেমন? মানে অন্যদের থেকে আপনি কেন আলাদা, আপনি কি কি রেজাল্ট নিয়ে আসতে পারবেন, আপনি কার জন্য কাজ করবেন, আপনার কাজের মেথডটা কি, আপনার কাজের প্ল্যানটা কি, এই জিনিসগুলা আমাদের কি করতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে বুঝে মার্কেটিং করতে হবে। তো আমি যেটা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা তো
এসইও এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটিং যে যেটাই হই না কেন, কখনো যদি আমরা ক্লায়েন্টের জন্য কাজ করতে চাই, কারণ এই জায়গাতে আমাদের কম্পিটিশন আছে, প্রতিটা জায়গায় কম্পিটিশন আছে, আমরা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংটা কিভাবে স্টার্ট করব? ফার্স্ট মাইন্ডসেটটা আমরা ঠিক করব যে আমি আসলে কোন সেক্টরটা নিয়ে কাজ করব। আমি এসইওটা নিয়ে কাজ করব নাকি ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, অথবা আপনি এসইওর মধ্যে কি নিয়ে কাজ করবেন। এটাও আপনি স্পেশালিস্ট হতে পারেন, যে টেকনিক্যাল এসইও এক্সপার্ট হতে হবেন, নাকি লোকাল এসইও এক্সপার্ট হবেন, নাকি ই কমার্স বিজনেসদের জন্য করবেন, নাকি আপনি লিঙ্ক বিল্ডিং করবেন। এই জিনিসগুলোর মধ্যে আপনি স্পেসিফিক স্পেশালিস্ট হতে পারেন। কেমন? তার মানে এই জায়গা থেকে হচ্ছে আপনার নিশ প্লাস পজিশনিং হচ্ছে আপনার ব্র্যান্ড পাওয়ার। তো এই জায়গা থেকে আমরা যদি নিশটাকে আমরা চুজ করলাম, যে উদাহরণ হিসাবে, এক্সাম্পল হিসাবে আমি এসইওটার ক্ষেত্রে আমি নিশটাকে চুজ করলাম। এই জায়গা থেকে আপনি কিছু কিছু নিশ আপনি আইডেন্টিফাই করলেন যে আমি ডেন্টাল ক্লিনিক নিয়ে কাজ করব, নাকি হেলথ কেয়ার, তাদেরকে আমি টার্গেট করব ওই ক্লায়েন্টদেরকে, নাকি লোকাল যেগুলো ক্লায়েন্ট আছে ওই ক্লায়েন্টদেরকে আমরা টার্গেট করব। তো নিশ নির্বাচনের ক্ষেত্রে এমনভাবে নিশ নির্বাচন করতে হবে আপনার ওই নিশের উপর প্রপার যেন স্কিল থাকে। বিষয়টা আমি আবারও বলি, আপনাকে এমন একটা নিশ চুজ করতে হবে যে নিশের উপর আপনার প্রপার স্কিল আছে, মানে ওইটা সম্পর্কে আপনার জানা আছে, এবং নিশটা যেন মার্কেটে ডিমান্ডফুল থাকে। ওই নিশটার ডিমান্ড আছে, ক্লায়েন্টের চাহিদা আছে, ক্লায়েন্টের ওই নিশের ক্লায়েন্ট আছে, বাট ওইটার ক্লায়েন্টের বাজেট আছে। এখন আপনি নিশ করলেন, একটা আইডেন্টিফাই করলেন যে গুগলে যারা ব্লগার আছে তাদেরকে আমি টার্গেট করলাম। স্বাভাবিকভাবে আপনি জানেন যে ব্লগারদের ওই লেভেলের আর্নিংটা নাই যে আপনাকে খুব বেশি কি করতে পারবে, অ্যামাউন্ট পে করতে পারবে। এমন কিছু নিশ আপনি চুজ করলেন যে ওকে, আপনি হচ্ছে কফি শপ যেগুলা, এগুলাকে আপনি চুজ করলেন। বাট আপনাকে এটাও বুঝতে হবে যে আমি যে ক্লায়েন্টের জন্য কাজ করতেছি তাদের বাজেটটা কেমন। আপনাকে এমন ক্লায়েন্ট বা এমন নিজ চুজ করতে হবে যে কম্পিটিশন অনেকটা লো, অনেকটা কম, বাট তাদের বাজেট আছে এবং পার্সোনাল ইন্টারেস্ট আছে। বোঝা গেছে? শুধুমাত্র কম্পিটিশন দেখেও কিন্তু নিশটা সিলেক্ট করা যাবে না। তো দেখেন, আমাদের এই যে আমরা পার্সোনাল ব্র্যান্ডিংটা আমরা স্টার্ট করব, আমাদের প্রতিটা প্রোফাইল আমাদের এক একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর অংশ। যেমন ফেসবুক পেজ বলেন অথবা ফেসবুক প্রোফাইল, এটা হচ্ছে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর একটা অংশ। আমাদের ইনস্টাগ্রাম বলেন, ইনস্টাগ্রাম আপনার প্রোফাইল বলেন, আপনার ওই জায়গায় আপনি আপনার প্রোফাইল পোর্টফোলিও, এই যে ওই জায়গায় তো আমাদের একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর জায়গা আছে। ইউটিউব প্ল্যাটফর্ম, এখানেও কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিংটা করা যায়। এবং পার্সোনাল ব্র্যান্ডিং যদি আমরা ফ্রিল্যান্সিং এর কথা বলি, বাংলাদেশে যতজন রিমোট জব করেন আমার মনে হয় 75 to 85 পর্যন্ত সবাই এই রিমোটলি জবগুলো লিঙ্কডইন থেকে পায়। এখন লিঙ্কডইন এবং ফেসবুকটা অনেকটা সিমিলার, ওইটাও সোশ্যাল প্ল্যাটফর্ম, এইটাও সোশ্যাল প্ল্যাটফর্ম। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এখানে যে আমরা ফেসবুকে আমাদের আমাদের আবেগগুলো বেশি শেয়ার করি, আমরা আমাদের নিজেকে প্রেজেন্ট করি বিভিন্ন সাজে, এই হচ্ছে বিয়েতে যাচ্ছি, এই হচ্ছে কক্সবাজারে যাচ্ছি, তা আমরা আমাদের নিজেকে প্রেজেন্ট করি, এই প্রেম করে সেকা খাইছি, এইটাও আমরা শেয়ার করি। বাট লিঙ্কডইন প্রোফাইলটা কি? লিঙ্কডইন প্রোফাইলটা টোটালি ডিফারেন্ট। এই জায়গাতে আপনি যখন ব্র্যান্ডিং করতে যাবেন, এখানে দেখবেন যে আমি যদি আপনাদেরকে প্রোফাইলটাকে টাইমলাইন ভিজিট করে দেখাই, ম্যাক্সিমাম এই জায়গায় সবাই তার রিয়েল লাইফ স্টোরিগুলো শেয়ার করে না, তার ফ্যামিলিতে কি হইলো ওইটা শেয়ার করে না, তার গার্লফ্রেন্ড কি হইলো, বয়ফ্রেন্ড কি হইলো, এটাও শেয়ার করে না। এই লিঙ্কডইন প্ল্যাটফর্মটা হচ্ছে প্রফেশনালদের জন্য, যেখানে দেখেন যারা আছে যেমন ফেরদৌস হাসান, সে কোয়ালিটি ব্যাকলিং ভার্সেস বিভিন্ন ধরনের তাদের কেস স্টাডিগুলো শেয়ার করে। কেন শেয়ার করে? এটাও কিন্তু ক্লায়েন্ট পাওয়ার মূল একটা বিষয়, যে সে যখন শেয়ার করতেছে বিভিন্ন ধরনের মানুষের সাথে সে ফ্রেন্ড হচ্ছে, ক্লায়েন্ট কারা তাদেরকে খুঁজে বের করে ফ্রেন্ড হচ্ছে, এটা নিয়ে আমি আলোচনা করবো সামনে। সে কি করতেছে, বিভিন্ন ধরনের সে যেটা নিয়ে সার্ভিস দিচ্ছে ওইটা নিয়ে সে কি করতেছে, তার ব্র্যান্ডিং গুলা করতেছে। আপনি যদি আরো নিচে আসেন এই জায়গাতে আমাদের মোটামুটি লিঙ্কডইনে যতগুলো পোস্ট দেখবেন যে কিভাবে আমরা নিজেকে ডেভেলপ করতে পারি, কিভাবে আমরা কাজগুলো করতে পারি, এই যে পোস্ট দেখতেছেন এখান থেকে জানার আসে যে আমাদের প্রথম উদ্দেশ্য থাকে, তারপর ভালো অভ্যাস তৈরি করতে হয়, তারপর ধৈর্য নিয়ে কাজ করতে হয়, তারপর শিখতে হয়, তারপর আমাদের কনফিডেন্ট বা আমাদের আত্মবিশ্বাস তৈরি করতে হয়, ইতিবাচক নেগেটিভ
মাইন্ড নিয়ে কখনো আপনি কোনো কিছুতে আগাতে পারবেন না। পজিটিভ থিঙ্কিংটা মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? তারপর হচ্ছে প্রতিদিনের কাজগুলোকে আমাদের কমপ্লিট করতে হয়, মনোযোগ দিতে হয়, অ্যান্ড হচ্ছে কনসিস্টেন্সিটা থাকতে হয়, শৃঙ্খলা, দেন হচ্ছে আপনি কি করতে পারবেন, পরবর্তী স্টেপে আপনি যেতে পারবেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের দেখবেন যারা উই আর হায়ারিং সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ, তারা কি করতেছে, তারা হায়ার করবে সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ, তারা ইমেলগুলো দিয়ে দিছে। তো যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারা এই জায়গা থেকে কি করতে পারবে, চাইলে তাদের মেইলে সিভিটা ড্রপ করতে পারবে এবং অ্যাপ্লাই করতে পারবে। এখান থেকে আপনার জবগুলো হতে পারে। আপনি দেখেন, আপনি নিচে দেখেন যে ওল্ড এসিও ভার্সেস নিউ এসিও, একজন সে বলতেছে, সে এই জিনিসগুলো শেয়ার করতেছে। আপনি যদি দেখেন যে এখানে নিউ ডিজাইন বি লাইক, মানে মোটামুটি আপনি যতগুলো পোস্ট দেখবেন, পোস্টগুলা অবশ্যই আপনি দেখবেন যে আপনার শেখার মতো, যেগুলা সবাই তার স্কিলগুলো শেয়ার করে। এখন এই জায়গা থেকে আমাদের ফেসবুক এবং লিঙ্কডইন সম্পর্কে আমরা বুঝতে পারলাম, তাই না? পার্সোনাল ব্র্যান্ডের 5টা ডিজিটাল অ্যাসেট, অর্থাৎ এগুলো হচ্ছে প্রোফাইল। কেমন? এটা হচ্ছে প্রোফাইল। ফার্স্ট যেটা প্রোফাইল, এই প্রোফাইলের মধ্যে কি কি থাকে? ফেসবুক থাকে, লিঙ্কডইন থাকে, ইউটিউব থাকে, ইনস্টাগ্রাম থাকে, মার্কেট প্লেস থাকে। অর্থাৎ আমি কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং এর ফাইবার আপওয়ার্ক বাদ দিচ্ছি না। ওই ফাইবার, যাই হোক, প্রোফাইল, ফাইবার আপওয়ার্কও কিন্তু আপনার ইয়ার অংশ। কিসের অংশ? ফাইবার আপওয়ার্কও হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর অংশ। কেমন? অর্থাৎ আপনি ফাইবার আপওয়ার্কে ভালো কাজ করলে আপনার ব্র্যান্ডিংটা আরো স্ট্রং হবে। তো এটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে প্রোফাইল। নাম্বার 2 হচ্ছে পোর্টফোলিও। এই পোর্টফোলিও গুলো আপনাকে স্ট্রং করতে হবে। আপনি ভালো কাজ জানেন বলে যে আপনাকে ক্লায়েন্ট কাজ দেবে এরকম না, আপনার কাজে প্রুফ দেখাইতে হবে। অনেক সময় অনেক ক্লায়েন্ট চায়, ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলে আসবে সে এসে যেন বুঝতে পারে যে না আপনি স্কিলফুল। আপনার পোর্টফোলিওগুলো স্ট্রং করতে হবে। শুধুমাত্র কাজের স্ক্রিনশট না, পোর্টফোলিওতে থাকবে প্রবলেমগুলো কি কি, প্রবলেম সলভ করার স্ট্র্যাটেজিগুলো কি কি, এক্সিকিউশনগুলো কি কি এবং রেজাল্ট কি কি, এই জিনিসগুলোও কিন্তু আপনার পোর্টফোলিওর অংশ। এবং যদি ওয়েবসাইট থাকে, এটা পার্সোনাল ব্র্যান্ডিং এর অংশ, বাট এইটা নতুনদের জন্য আমি আসলে সাজেস্ট করি না যে আপনি ওয়েবসাইট করেন। এবং সব থেকে পার্সোনাল ব্র্যান্ডিং এর শক্তিটা হচ্ছে কন্টেন্ট। আপনি কি জানেন, আপনি কি শেখেন, আপনি কি সলভ করতে পারেন, এইটা আপনাকে প্রতিদিন পোস্ট করতে হবে। কেমন? আর নাম্বার 5 যেটা, সেটা হচ্ছে প্রুফ। অর্থাৎ এটা আসলে নতুনদের জন্য একটু কঠিন হয় যে আপনি কি কি রেজাল্ট নিয়ে আসতে পারেন, কেস স্টাডিগুলো শেয়ার করেন, আপনার হচ্ছে প্রজেক্টগুলো আপনি এই জায়গায় শেয়ার করেন। যদি কখনো ক্লায়েন্টের কাজ করতে থাকেন তখন আপনি স্ক্রিনশটগুলো আপনি শেয়ার করেন, আপনি ক্লায়েন্ট টেস্টিমোনিয়ালগুলো আপনি শেয়ার করবেন। এটা হচ্ছে কন্টেন্ট। তার মানে কি, এই যে আমাদের প্রোফাইলের অথরিটিটা তৈরি করার জন্য, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আপনাকে প্রোফাইল বলতে আমাদের ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, মার্কেট প্লেস এগুলো থাকতে হবে। পোর্টফোলিওটা আমাদের স্ট্রং করতে হবে। ওয়েবসাইটটা আমাদের কি করতে হবে, ওয়েবসাইট যদি থাকে ভালো, না হলে প্রবলেম নাই। কন্টেন্টগুলোকে আমাদের কন্টেন্ট স্ট্র্যাটেজি সাজাইতে হবে। আজকের ক্লাসে ওইটা আমি দেখাবো ইনশাল্লাহ। এবং প্রুফগুলোকে আমরা দিয়ে দেবো। কেমন? এখন দেখেন, যারা এখানে উপস্থিত আছেন, যে আমরা যখন প্রোফাইলটাকে আমরা সাজাবো, আমি একটা প্রোফাইল দিয়ে দেখাই, যেমন লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দেখাই। প্রোফাইলের মধ্যে অনেক কিছু আছে। যে প্রোফাইল যখন ক্লায়েন্ট, আপনি কোনো একটা জায়গায় জবে অ্যাপ্লাই করলেন, মনে করেন যে আপনি লিঙ্কডইনে এখানে জব নামের অপশন আছে, আমি এখানে গেলাম। এখানে যাওয়ার পর আপনি যেভাবে এই লিঙ্কডইন প্রোফাইলটাকে অপটিমাইজেশন করবেন, ওই ওই রিলেটেড জবগুলো আসবে, অথবা আপনি এখান থেকে সার্চ করে জবগুলো খুঁজে পাবেন। এগুলো আমরা ধাপে ধাপে ইনশাল্লাহ জানবো, সবকিছু আমি শেখাবো আপনাদের। তো আপনি এখানে দেখতেছেন যে কি করছে, এই জায়গায় আপনি দেখতেছেন যে মোটামুটি যে জবগুলো আছে এখান থেকে, যেমন হচ্ছে লোকাল এসইও এক্সপার্ট, এই জবগুলো আছে। এখান থেকে কি করতেছে, আপনি চাইলে এই জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবেন যে লোকাল এসইও এক্সপার্ট নিচ্ছে। আপনি এই জবগুলো আপনি ভালোভাবে পড়ে নিচ্ছেন যে লোকাল এসইও এক্সপার্ট আসলে কি কি চাচ্ছে, লিঙ্ক বিল্ডিং, অন পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, তারা হচ্ছে এটা চাচ্ছে। জব পোস্টগুলো আপনি ভালোভাবে আপনি পড়ে নিচ্ছেন। আপনি এখানে দেখতেছেন যে সিনিয়র ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, তারা এই জবগুলা এই জায়গায় অ্যাপ্লাই করছে কয়জন, 7 জন অ্যাপ্লাই করছে। আপনি চাইলে এখান থেকে আপনি অ্যাপ্লাই করলেন, মনে করেন যে আমি আমার ইমেল দিয়ে দিলাম, ফোন নাম্বার দিয়ে দিলাম, মোবাইল দিয়ে দিলাম। তারপর এই জায়গা থেকে আমার যে সিভিটা দরকার, এই সিভিটাও তৈরি করতে হবে আমাদের, এবং প্রফেশনালি যে জবের জন্য যেমন সিভি প্রয়োজন ওই সিভিটা আমাদের দরকার। তা আমরা এই জায়গা থেকে এইগুলো সিভিগুলো আমি কিভাবে তৈরি করি এগুলো আমরা পরে দেখাবো। তো এই যে সিভিটা, মনে করেন একটা সিভি আমি সিলেক্ট করলাম, তারপর আমি নেক্সটে গেলাম, আমার এজটা আমি এখান থেকে দিয়ে দিলাম,
G25, ওকে, ইওর এক্সপেক্টেড স্যালারি, যদি বাংলাদেশির জব হয়, যেহেতু বিডি জবসের এখানেও আছে, সো এটা বাংলাদেশির জব, আমি এসইও এক্সপার্ট হিসাবে আমি 50,000 আমি দিয়ে দিলাম আমার এক্সপেক্টেড স্যালারিটা। বাংলাদেশের ক্ষেত্রে আসলে খুব স্যালারিটা প্রোভাইড করে না, দেখা যায় 40 থেকে 60 হাজার টাকাই প্রোভাইড করে। আমার স্টুডেন্ট যারা আছে, যারা বিভিন্ন কোম্পানিতে আছে, বাংলাদেশে মোটামুটি বেশ বড় বড় কোম্পানিতে আছে, তারাও ওই 55, 60, 50 এরকমই স্যালারি প্রোভাইড করে। আর যারা বিগিনার থাকে তারা তাদের 30 বা 35, 40,000 প্রোভাইড করে। সো এই জায়গা থেকে যখন আমরা রিভিউতে যাব, দেখবো যে ওকে আমরা এগুলো যা যা ইনফরমেশন দিচ্ছি এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে যখন আমি দিলাম, এই জবে আমি অ্যাপ্লিকেশন করে ফেলছি যে ইয়োর অ্যাপ্লিকেশন ওয়াজ সেন্ড টু, তার কোম্পানির কাছে চলে যাবে। এইটা রিপ্লাইটা আসবে কোথা থেকে? মনে করেন মেইল আসবে। এই যে আমি একটা কোম্পানিতে আমি জবের জন্য অ্যাপ্লাই করলাম একজন এসইও এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটার হিসাবে, এই কোম্পানিটা আপনাকে কিন্তু এমনিতে হায়ার করবে না। আপনাকে যখন তারা মান্থলি একটা স্যালারি দিয়ে নেবে, তখন অবশ্যই এটা বাইরের কান্ট্রিতে হোক, নিজের কান্ট্রিতে হোক, অবশ্যই সে চাইবে কি, অবশ্যই সে চাইবে এমন একজন পার্সনকে নিতে যে তার কোম্পানির কাজগুলো করতে পারে। সে কিভাবে বুঝবে? আপনার সাথে কথা বলার আগে আপনাকে যখন ইন্টারভিউ ইনভাইটেশন দেবে যে ওকে ফাইন, আমি আপনার সাথে কথা বলতে চাই বা আপনি আমার সাথে কথা বলেন, তার আগে আপনার কি দেখবে? আপনার প্রোফাইল দেখবে। কোন প্রোফাইল দেখবে? আপনি যে প্রোফাইল দিয়ে অ্যাপ্লাই করছেন। এখন মনে করেন যে আমি ওই ওই কোম্পানির মালিক, আমি আমার প্রোফাইলটা আমি আমি এই জায়গা থেকে কি করলাম, এই জায়গা থেকে যখন আমি জবটা অ্যাপ্লাই করলাম, আমার প্রোফাইলটা সে দেখতেছে। প্রোফাইল দেখেও বুঝতে পারবে। আপনি যখন ফেসবুক চালান, কেউ আপনাকে রিকোয়েস্ট পাঠাইছেন, কোনো ছেলে আপনাকে রিকোয়েস্ট পাঠাইছে, আপনি কি করতেছেন? তার প্রোফাইলটা ভিজিট করতেছেন। আপনার কাছে যদি ভালো লাগে আপনি অ্যাকসেপ্ট করতেছেন, আর যদি মনে হতেছেন না খ্যাত, আপনি কি করতেছেন? ওইটাকে আপনি রিজেক্ট করে দিচ্ছেন। বা আপনার যারা আছে, কেউ একজন আপনাকে রিকোয়েস্ট পাঠাইছে, অনেকে আছে না এরকম, কিন্তু অনেক পার্সন আছে, সে তো কাজের জন্য না, ফ্রেন্ডে রাখবে, তাই সে যাচাই করতেছে, প্রোফাইলে দেখতেছে যে প্রোফাইল পিকচারটা কেমন, তার তার যে কন্টেন্টগুলা বা ছবি বা হচ্ছে পোস্টগুলা করছে, তার রুচি কেমন। এটা কিন্তু আমরা অনেকেই দেখি, এটা দেখি না বলেন? অবশ্যই দেখি আমরা। তো এই জায়গায় একজন কোম্পানি এক্সিকিউটিভ অফিসার হোক, যে ভিজিট করবে, আপনার প্রোফাইল দেখেই বুঝতে পারবে যে আচ্ছা, প্রোফাইলটা ভিজিট করে বুঝতে পারবে যে আপনি কতটা প্রফেশনাল এবং কতটা আনপ্রফেশনাল। যেমন আমার প্রোফাইলে প্রথম ছবি, প্রথমে চোখ পড়বে আমার ছবির দিকে, যে প্রথম আমার এটা চোখ পড়বে যে আমার কভার ফটো, কভার ফটো দেখে সে আমার কভার ফটোতে বুঝতে পারবে যে আমি কি এসইও কনসালট্যান্ট, প্রফেশনাল এসইও কনসালট্যান্ট, অ্যান্ড হচ্ছে আমি কি নিয়ে কাজ করি, বিল্ডিং অথরিটি অ্যান্ড অর্গানিক গ্রোথ নিয়ে কাজ করি, অ্যান্ড হেল্পিং বিজনেস র্যাঙ্ক নিয়ে আমি কাজ করি। বাট এই জায়গায় কিন্তু আমি বিস্তারিত আমি লিখে দিই যে আমি এটা পারি, ওইটা পারি, আমি টোটালি কাদের জন্য কাজ করি, আমি এখানে এইটা তুলে ধরছি, তাই না? তারপর আপনি যদি দেখেন যে আমার প্রোফাইল পিকচারটা দেখবে যে প্রোফাইল পিকচারটা কতটা প্রফেশনাল। কেউ আকাশ আঁকা বাঁকা ছবি, কেউ হচ্ছে মডার্ন ছবি, কেউ সানগ্লাস পরে ছবি দিচ্ছে, কেউ হচ্ছে আহ কি করে ছবি দিচ্ছে, যে এখানে গিয়ে, নদীতে গিয়ে, এটা গিয়ে, ওইটা গিয়ে। দেখেন, সব জায়গায় আপনাকে প্রফেশনাল ছবিটা এরকম হতে হবে যে আপনাকে সুন্দর চেহারা হতে হবে না, আপনাকে ফর্সা হতে হবে না। আমি এইটাকে প্রফেশনাল বলতেছি না, বা এটাকে প্রফেশনাল বলে না। আমরা যে যেরকমই আসছি না কেন, জাস্ট একটা হাস্যোজ্জ্বল ছবি থাকলো, যে একটা সোজা ছবি থাকলো, মানে আপনার মোবাইলের গ্যালারিতে এখন যদি এখানে উপস্থিত আছে 200 জনের মতো, এই 200 জনের ব্যক্তির মানুষের মধ্যে যদি আমি এখন মোবাইলে যদি গ্যালারিতে যদি আমি বলি যে কার কার প্রফেশনাল ছবি আছে, যে আপনারা বের করেন, বিশ্বাস করেন এক একজনের ছবি দেখবেন যে 3,000, 4,000, 5,000 পর্যন্ত ছবি আছে, বাট প্রফেশনাল কারোর ছবি নাই, যে আমি একটা প্রফেশনাল ছবি আমি ব্যবহার করব, এই ছবিটা আপনারা খুঁজে পাবেন না। তো এই জন্য আমাদের প্রফেশনাল জায়গাতে আপনি প্রফেশনাল ছবি ব্যবহার করবেন, আশা করি বুঝতে পারছেন। এখন আমার এই জায়গা থেকে আমার এখানে কি আছে দেখেন, আমার নামটা, নামের কথা যদি বলি, ওই যে আমি একটু আগে বলছি যে ফ্রিল্যান্সার হেদায়েত, ফ্রিল্যান্সার মামুন, নো, এটা আপনার জানানোর দরকার নাই। ক্লায়েন্ট, আপনি আপনি কি ক্লায়েন্টকে এটা বলতে চান যে আমি ফ্রিল্যান্সার, আমি এইটা করি, ওইটা করি, আমি ইঞ্জিনিয়ার হচ্ছে মামুন? নো, এটা তো প্রয়োজন নাই। আমি আমার নামটাকে সব থেকে বেশি ভালোবাসি, তাই না? প্রত্যেকটা মানুষ তার নিজের নামটাকে বেশি ভালোবাসে। সো আপনি নামটাকে কেন বিকৃতি করবেন?
আপনি আপনার নামটাকে আপনার নিজের মতো করে নিজের যে নামটা ওইটাকে আপনি রাখুন। আপনি এনআইডি কার্ড বা যে জায়গাতে আপনি আপনার ফুল নামটা আপনি রাখেন, যে এমডি হেদায়েতুল আল মামুন, আমার নামটা এটা, আমি এটাই রাখছি। আমার তো এটা প্রয়োজন নাই, আমাকে প্রমাণ করতে হবে না যে হেদায়েত ফ্রিল্যান্সার। আমার প্রুফটা আসবে কোথা থেকে? আমার ব্র্যান্ডিং থেকে আমার প্রুফটা আসবে। এবং একজন প্রোফাইলটা যখন ভিজিট করবে, নামটা দেখলো, নামের পরে আমি আমার, এখন আমি কি করি এইটাকে আমি তুলে ধরবো, যে আমি এসইও কনসালটেন্ট, এসইও বিষয়ে আমি পরামর্শ দেই। 5 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স, এখন তো 7 ইয়ার্স হয়ে গেছে অলরেডি। তো তারপর হচ্ছে আমি 1800 প্রজেক্টে আমি কাজ করছি, প্লাস প্রজেক্টে কাজ করা হয়েছে, বিজনেস গ্রোথ নিয়ে কাজ করি, তাই না? অ্যান্ড র্যাঙ্ক টপ রেটেড ফ্রিল্যান্সার, সব ধরনের ইনফরমেশন তো আমি এখানে দিয়ে দিচ্ছি, তাই না? এখন আমার ইনফরমেশন অ্যান্ড কেউ যখন আমার প্রোফাইলে আসবে, ওকে ফাইন, আমার প্রোফাইলটা ভিজিট করলো, ভিজিট করে দেখলো না, ঠিক আছে, ফলোয়ার 10,000-এর উপরে আছে, তার মানে কি ও এই সেক্টরে কি আছে, অ্যাক্টিভ অ্যাক্টিভ ফ্রিল্যান্সার, আনপ্রফেশনাল কেউ না। তো এই যে আপনাদের যারা নতুন আছেন, নতুনদের তো ফলোয়ার এরকম থাকবে না, ধাপে ধাপে নিজেকে ডেভেলপ করতে হবে, মানে একটা সিঁড়ি থেকে আর একটা সিঁড়িতে আপনাকে উঠতে হবে। সবসময় মনে রাখতে হবে আজকে একটা ফলোয়ার, আগামীকাল যেন আমার 2টা ফলোয়ার হয়, তারপর দিন যেন 3টা হয়। তো কিভাবে বাড়াবেন এটা আমি ইনশাল্লাহ বলে দেব। তারপর আমার প্রোফাইলটা যখন নিচে ভিজিট করবে, ওকে ফাইন, অ্যাবাউট সেকশনে দেখলো যে আমি আসলে কি কি করি, আমার সম্পর্কে জানবে, ফাইন, আমি হিদায়েত, আমি আমার প্রথমে আমি আমার পরিচয়টা দিলাম অ্যাবাউটে, অ্যান্ড হচ্ছে আমি কি করি, এসইও কনসালটেন্ট অ্যান্ড মেন্টর, ফাইন। তো আমি এই জায়গায় আমরা সবসময় স্টোরি টেলিং কন্টেন্টগুলো ব্যবহার করব প্রত্যেকটা জায়গায়। ফেসবুকেও কিন্তু আমরা অ্যাবাউট সেকশন ব্যবহার করি, আমাদের নিজেদের সম্পর্কে বলতে পারি, ইনস্টাগ্রামেও দেখেন। এগুলো হচ্ছে আমাদের ব্র্যান্ডিংটাকে আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। যে আপনি বলতেছেন যে আমি এখানে বলতেছি যে মাই জার্নি এজ এ ফ্রিল্যান্স এসইও কনসালটেন্ট বিগান ওভার 6 ইয়ার্স অ্যাগো। আমার হচ্ছে 6 বছর আগে এটা হচ্ছে আমাদের স্টার্ট হয়, ড্রাইভেন বাই কিউরিসিটি, অ্যান্ড হচ্ছে এই জায়গা থেকে আমি কি করি, বিজনেস গ্রো অনলাইন, তাই না? তারপর হচ্ছে ফ্রিল্যান্সার অন আপওয়ার্ক, ফাইবার, আমি এই জায়গাতে কাজ করি। আই কুইকলি রিয়েলাইজ দ্যাট এসইও ইজ নট জাস্ট অ্যাবাউট র্যাঙ্কিং, ইটস অ্যাবাউট বিল্ডিং ডিজিটাল ট্রাস্ট, তাই না? এটা শুধুমাত্র আমি বিজনেস গ্রোথ নিয়ে কাজ করি না, এটা কি করি, বিল্ডিং ট্রাস্ট, ডিজিটাল ট্রাস্ট নিয়ে কাজ করি, ড্রাইভিং অর্গানিক ভিজিবিলিটি নিয়ে কাজ করি, যা যা আমি বলছি। এখন দেখেন ক্লায়েন্ট আমাকে কেন ট্রাস্ট করবে, আমি কিন্তু এইটাও কিন্তু বলে দিচ্ছি যে হয় ক্লায়েন্ট ট্রাস্ট মি, একজন ক্লায়েন্ট যখন আমার এটা পড়বে, আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিং আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে ওইটাকে আমি প্রমোট করতেছি, যে টপ রেটেড এসইও এক্সপার্ট অন আপওয়ার্ক, অ্যান্ড হচ্ছে 8,000 লিঙ্কডইন ফলোয়ার, এটা আমার আরো 11,000 হয়ে গেছে। তারপর হচ্ছে গুগল রিভিউ আছে এতগুলা, আমাদের গুগল বিজনেস প্রোফাইলে 11,000 প্লাস, ইউটিউব সাবস্ক্রাইবার এখন 13,000 প্লাস হয়ে গেছে। তো এই প্রুভন রেকর্ড, এসইও রিয়াল রিয়াল রেজাল্ট, অনেস্ট কমিউনিকেশন অ্যান্ড লং টার্ম পার্টনারশিপের জন্য কাজ করা। দেখেন এই জায়গা থেকে আমি আসলে কি নিয়ে কাজ করি, দেখেন এখানে আমার এটাও বলা আছে যে লোকাল এসইও নিয়ে কাজ করি, শপিফাই ই কমার্স এসইও নিয়ে কাজ করি, অর্গানিক মার্কেটিং নিয়ে কাজ করি। এখন এখানে আমাদের বলা আছে যে আমার সার্ভিস মধ্যে মধ্যে আমি কি কি করি, মাই এসইও সার্ভিস ইনক্লুডেড, বলা আছে ওকে ফাইন, আমি গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজেশন করতে পারি, ই কমার্স এসইও, শপিফাই এসইও নিয়ে কাজ করি, তারপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ করি। দেখেন আমার কিন্তু এখানে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এক জায়গায় তো আমার নাই, কেন নাই, এসইও, মেন্টরশিপ অ্যান্ড হচ্ছে ফ্রিল্যান্সার অ্যান্ড বিজনেস, অ্যান্ড হচ্ছে এই জায়গা থেকে এখন আমি লাস্টে একটা হুকিং পয়েন্ট দিয়ে দিছি, যে লেটস টেক ইওর ওয়েবসাইট টু দ্য টপ অফ গুগল। তুমি যদি তোমার ওয়েবসাইটটা গুগলের টপে নিয়ে যেতে চাও অ্যান্ড গ্রো ইওর বিজনেস টুগেদার, আমাদের সাথে তোমার বিজনেসটাকে গ্রো করতে চাও, তখন কি করবা, তখন তুমি আমার এই ইমেলে মেইল করো, অথবা তুমি আমার হোয়াটসঅ্যাপে নক করো, অথবা তুমি আমার ইউটিউব ভিজিট করো, অথবা না হলে তুমি আমার ফেসবুকে ভিজিট করে দেখতে পারো। আমার সার্ভিসগুলো কি কি দেই, এই সার্ভিসগুলো আমি অ্যাড করছি, এসইও, মার্কেটিং স্ট্র্যাটেজি, ব্র্যান্ড কনসাল্টিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মার্কেটিং, আমি যা যা কাজ করি। এখন মূল বিষয়ে আসি, যেটা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংটাকে অন্য জায়গায় নিয়ে যাবে। স্কিলগুলো আমি অ্যাড করছি কি কি, আপনি যদি আমার স্কিলগুলো দেখেন, আমি এখানে স্কিলগুলো শপিফাই এসইও, লোকাল এসইও, ই কমার্স এসইও, বিজনেস ডেভেলপমেন্ট। এখন আমাদের মূল বিষয়টা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। আমরা যখন পার্সোনাল ব্র্যান্ডিংটা করতে যাব, কেন কন্টেন্ট মার্কেটিং করব, এই থিমটা যদি বুঝতে পারেন তাহলে আজকের ক্লাসটা আপনার জন্য সার্থক। আর যদি এটা না বুঝতে পারেন, আজকের ক্লাসটা আপনার ব্যর্থ। মনে করেন যে আমার এই লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে আমি ক্লায়েন্ট নিয়ে আসব, ভালোভাবে বোঝার ট্রাই করেন। যে মনে করেন যে এই লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে আমি কি করব, আমি আমার ক্লায়েন্ট নিয়ে আসব। এখন আমার টার্গেটটা কি, আমার টার্গেটটা এই প্রোফাইলটা তৈরি করার উদ্দেশ্য আমি এই জায়গা থেকে যেন আমি ক্লায়েন্ট পাই, আমি যে সার্ভিসটাই দেই না কেন, আমি কি সার্ভিস দেই,
আমি এসইও সার্ভিস দেই, আমি এখান থেকে যেন আমি ক্লায়েন্ট খুঁজে পাই। যখন আমার টার্গেটটা থাকবে ক্লায়েন্ট নিয়ে আসবো, তখন আমি কি করব, তখন আমাকে জানতে হবে যে ক্লায়েন্টগুলো কারা। আমাকে এটা জানতে হবে না যে আমার ক্লায়েন্টগুলো কারা। তখন এই ক্লায়েন্টগুলোকে আমি আইডেন্টিফাই করব। বলেন তো এসইওর ক্লায়েন্ট কারা হতে পারে? মনে করেন আপনি এসইও সেক্টরে আছেন বা ভিডিও এডিটিং সেক্টরে আছেন, ওইটা বাদ দেন, ওইটা আমি বলে দিচ্ছি। তো এইটা, যখন আমরা এটা চিন্তা করব যে আচ্ছা ফাইন, যে আমার ক্লায়েন্টগুলো কারা, আমি দেখতেছি যে আমার ক্লায়েন্ট হচ্ছে, যেহেতু আমার কাজটা হচ্ছে বিজনেস গ্রোথ, সো আমার ক্লায়েন্ট হচ্ছে নিউ বিজনেস ওনার। দেখেন এখন থেকে হচ্ছে মজার কাজ, নিউ বিজনেস ওনার মানে নতুন যারা বিজনেস কি করে, নতুন বিজনেসের মালিক যারা, তারা হচ্ছে নিউ বিজনেস ওনার। নাম্বার টু, আমি এখান থেকে আইডেন্টিফাই করলাম যে শুধুমাত্র নিউ বিজনেস ওনার না, যারা সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার, যারা কোম্পানির ফাউন্ডার, কেমন ফাউন্ডার, তারাও কি, তারা হচ্ছে আমার এই বিজনেসের যারা ফাউন্ডার, কোম্পানি ফাউন্ডার, তারাও কি, তারা হচ্ছে আমার এখান থেকে কি করতে পারবে, এই জায়গা থেকে আমার তারা হচ্ছে আমার ক্লায়েন্ট, তাই না? এখন আমার টার্গেটটা কি? এখন টার্গেটটা হচ্ছে, আমি তো প্রোফাইল তৈরি করলাম, ফাইন, আমি প্রোফাইল তৈরি করলাম, আরো তো আছে, আমি জাস্ট এটা বোঝানোর জন্য। এখন আমাকে কি করতে হবে, এমন কাউকে ফ্রেন্ড বানাইতে হবে যারা আমার ক্লায়েন্ট, যারা ফাইবারে যায়, যারা আপওয়ার্কে যায়, যারা মার্কেট প্লেসে সার্ভিস নিতে যায়, তারা যেন আমার ফ্রেন্ড হয়। আমি আপনাকে এটা কিন্তু বলতেছি না যে ফ্রেন্ড বানানোর পর আপনি তাকে মেসেজ করেন, না, আমাদের এটা হচ্ছে রিয়েল স্ট্র্যাটেজি। আপনি আজকে যেটা দেখতেছেন, এটা হচ্ছে রিয়েল স্ট্র্যাটেজি, যেখান থেকে আপনি আপনার ক্লায়েন্ট 100% যে আপনি পাবেন। আমাদের এখন টার্গেটটা হচ্ছে, আমরা এমন কাউকে, আমরা ফেসবুকে ফ্রেন্ড বলি, এই যে লিঙ্কডইনে বলা হয় কানেক্ট, অর্থাৎ মাই নেটওয়ার্কে যখন আপনি যাবেন, এই জায়গা থেকে আপনি দেখবেন যে এগুলো হচ্ছে কানেক্ট, অর্থাৎ আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। আপনাকে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, এই জায়গা থেকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন, কেমন, এখান থেকে আপনি মেসেজ দেখতে পারবেন, এখান থেকে আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন। মোটামুটি এটা একটা ভালো একটা প্ল্যাটফর্ম। তো এখানে যদি আমরা দেখি যে ওকে ফাইন, আমার যদি টার্গেটেড ক্লায়েন্ট যদি যারা চিফ এক্সিকিউটিভ অফিসার আছে, ফাউন্ডার আছে, আমি সিইও লিখে সার্চ করলাম, কেমন, লিখে সার্চ করার পর এখন আমি খুঁজবো যে এই সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার তারা কোথায় আছে, কারা। আমি কোথায় যাব, এখান থেকে ফিল্টারিং করতে পারবো, পিপুল আছে, পোস্ট আছে, জব আছে, গ্রুপ আছে। আমি এখান থেকে পিপুলে গেলাম, কেমন, পিপুলে যাওয়ার পর আমি আমার টার্গেটটা কি, আমার টার্গেটটা উপমহাদেশ বাদ, মনে করেন বাদ দিলাম। আছে ভালো ক্লায়েন্ট আছে, আমার অনেক ক্লায়েন্ট আছে ভালো, পাকিস্তানি ক্লায়েন্ট আছে, ইন্ডিয়ান ক্লায়েন্ট আছে, বাট ম্যাক্সিমাম গুলো একটু ভেজালা ক্লায়েন্ট থাকে উপমহাদেশে। আপনারা জানেন যে উপমহাদেশের মানুষগুলা একটু অন্যরকম থাকে, তাই না? এখন এই জায়গা থেকে আমি কোন, এই যে এখান থেকে আমি যদি লোকেশন ফিল্টারিং করি, যে আমি ইউনাইটেড স্টেটস, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, এখান থেকে অস্ট্রেলিয়া আমরা সিলেক্ট করলাম, অস্ট্রেলিয়া সিলেক্ট করলাম, তারপর হচ্ছে কানাডা, কানাডা, এখান থেকে আমি কানাডা সিলেক্ট করলাম, যে এই কান্ট্রির চিফ এক্সিকিউটিভ অফিসারকে আমি ফ্রেন্ড বানাবো। ওকে ফাইন, প্রতিদিন কিন্তু বেশি বানানো যাবে না, তাইলে আবার অ্যাকাউন্ট রেস্ট্রিকশন খাওয়ার ভয় আছে। তো হ্যাঁ, আমরা এখান থেকে, আমি এই জায়গায় না, এটা কিন্তু প্রতিটা প্ল্যাটফর্মের জন্য দরকার, ইনস্টাগ্রাম বলেন, তারপর হচ্ছে ফেসবুক বলেন, সব জায়গাতে বলতেছি। তা আমি একটা দিয়ে দেখাইতেছি, আবার একটা মনে করেন না। তো আমি এখানে দেখতেছি যে ও আমার ফ্রেন্ড আছে, ওকে ফাইন। তো হেনরি ব্রাউন, ও হলো সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার এট মিলার ইলেকট্রিক কোম্পানি, দেখছেন ইলেকট্রিক কোম্পানির, এটা হচ্ছে কি সিইও এট মিলার ইলেকট্রিক কোম্পানি। এটা কোথায়, এটা হচ্ছে ফ্লোরিডা, ইউনাইটেড স্টেটস। আবার আপনি যদি দেখেন স্টিভেন জে থমসন, এটা কোথায়, ও হচ্ছে প্রিন্সিপাল এট নর্থ স্টার হেলথ কেয়ার অ্যাডভার্টাইজার। দেখছেন ওরা কিন্তু অনেক বড় মাপের পার্সন। আবার হচ্ছে আপনি যদি দেখেন যে কি, হিলেল গ্রেসম্যান, এটা হচ্ছে ডিরেক্টর অফ বিজনেস ডেভেলপমেন্ট ইউনাইটেড স্টেটস। আমার কাজটা কি বলেন তো, আমি কি করব, ওরা তো হচ্ছে আমার টার্গেটেড ক্লায়েন্ট, ওরাই তো আমার কাছে সার্ভিস নিতে আসবে। আমি কি করলাম, মনে করেন ওকে আমি রিকোয়েস্ট পাঠালাম, আমি নোট করেও পাঠাইতে পারি, আমি উইদাউট নোট করে পাঠাইতে পারি, আমি উইদাউট নোট করে পাঠালাম। তার মানে এই যে পেন্ডিং আছে, সে যখন অ্যাকসেপ্ট করবে আমার ফ্রেন্ড হয়ে যাবে। আপনার ফেসবুক প্রোফাইল আপনি যখন ছবি দেন, আপনার কার সামনে যায়, আপনার ফ্রেন্ডের সামনে যায়, তাই না? এটা মনে রাখেন, আমাদের টার্গেটটা কিন্তু ওইদিকে যাচ্ছি। তো আমি কি করলাম, ওকে আমি ফ্রেন্ড বানাইলাম। তো আমি এখান থেকে আমি রিকোয়েস্ট পাঠালাম, অ্যাকসেপ্ট করুক আর না করুক ওই বেটার ব্যাপার, বাট আমার টার্গেটটা হচ্ছে আমি তাদেরকে ফ্রেন্ড বানাবো যারা আমার টার্গেটেড ক্লায়েন্ট। আমার এই জায়গায় আমার গার্লফ্রেন্ড বা অন্য কাউকে বয়ফ্রেন্ড বা ওদেরকে ফ্রেন্ড বানায় আমার লাভ নাই, এই জায়গায় আমার টার্গেটটা হচ্ছে আমার ক্লায়েন্ট নিয়ে আসা। সো আমি এই জায়গা থেকে কি করলাম, যে আমি তাদেরকে রিকোয়েস্ট পাঠালাম, অর্থাৎ
এখান থেকে আমি কানেক্ট সেন্ড করলাম। তো যখন আমি কানেক্ট গুলা সেন্ড করলাম, এখন এক্সাম্পল হিসেবে মনে করেন যে এই ব্যক্তিটা এবং এই ব্যক্তিটা আমার কানেক্টটা অ্যাকসেপ্ট করছে, তার মানে এখন সে ফ্রেন্ড। এখন আমার টার্গেটটা কি? এখন আমার টার্গেটটা যেন ওই ক্লায়েন্টগুলোকে আমি পাই। এখন আমার কিভাবে আমি ওই ক্লায়েন্টগুলো পাবো? দেখেন, আমি জানি যে আমি কাদেরকে ফ্রেন্ড বানাইছি, নিউ বিজনেস ওনার, যাদের নতুন বিজনেস আছে, যাদের পুরাতন বিজনেস আছে, যাদের কোম্পানি গ্রো করা প্রয়োজন, তাদেরকে আমি কি করছি, ফ্রেন্ড বানাইছি। এখন আমি কন্টেন্ট মার্কেটিং করব। কন্টেন্ট মার্কেটিং কেমন? যেমন আমার এই প্রোফাইলে যদি আমি একটু আপনাদেরকে দেখাই, যে বিভিন্ন ধরনের আমি কন্টেন্ট শেয়ার করি। কেমন কেমন কন্টেন্ট? যেন একজন কি করতে পারে, একজন যারা হচ্ছে ইয়াতে আছে, অর্থাৎ যারা, এই যে আমি এখানে আমি এটা দিচ্ছি না, এটারও আমার উদ্দেশ্য আছে, যেন কোনো ক্লায়েন্ট ভিজিট করে দেখে যে ওকে ফাইন, 13,000 তার সাবস্ক্রাইবার, সে অবশ্যই একজন ভালো ফ্রিল্যান্সার, বা সে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং টিপস গুলো শেয়ার করে। তাছাড়া কিন্তু আমি এটা দিতাম না। আপনি যদি এখানে দেখেন যে ওকে ফাইন, আমি এই জায়গায় কি দিচ্ছি, যে মোস্ট ওয়েবসাইট ডোন্ট হ্যাভ এন এসইও প্রবলেম। মানে প্রত্যেক জনের, ওই বিজনেস ওনারের কিন্তু ওয়েবসাইট আছে, ওর কিন্তু ওয়েবসাইট আছে, কিন্তু আমি কি করতেছি, আমি পোস্ট করতেছি। আমি পোস্ট করলে তাদের সামনে যাবে। আমি এখানে বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে পোস্ট করতেছি, সে বিজনেসগুলো গ্রো করবে কিভাবে, এটা নিয়ে পোস্ট করতেছি। তার চোখের সামনে যাবে, তার পড়ার প্রয়োজন আছে, এটা সে পড়বে। পড়ার পর আমার একটা সিটিএ বাটন, অর্থাৎ কল টু অ্যাকশন বাটন থাকে, যে তোমার যদি বিজনেস গ্রো করতে চাও তাহলে আমার সাথে কথা বলো। যেমন এটা, মোস্ট ওয়েবসাইট, ম্যাক্সিমাম ওয়েবসাইট ডোন্ট হ্যাভ অ্যান এসইও প্রবলেম। অর্থাৎ এইটা কিন্তু অন পেজ এসইওর বিষয়গুলো সব কি করে না, মানে কভার করে না। আমি এখানে ক্লিক করলো, বা ক্লায়েন্ট এখানে ক্লিক করে এটা পড়তেছে যে অন পেজে কি কি করতে হয়। ওকে ফাইন, হেডিং গুলো ঠিক করতে হয়, হেডিং 1 2 3, মেটা ডেসক্রিপশন, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, যা যা আছে ঠিক করতে হয়, তাই না? এখানে আমি এটা বলে দিছি, এটাকে এটাকে বলা হয় হলো পয়েন্ট, সিটিএ পয়েন্ট, যে কমেন্ট চেকলিস্ট। তুমি কমেন্ট করো চেকলিস্ট দিয়ে, আই উইল সেন্ড ইউ, আমি তোমাকে সেন্ড করবো এই মোর ডিটেইলড ওয়ান পেজ এসইও চেকলিস্ট। মানে তোমার ওয়েবসাইটটা দেখে আমি কি করবো, একটা চেকলিস্টটা শেয়ার করবো। এটা আমাদের, এটা যদি আপনাদের ক্লাস হয় চেক লিস্ট নিয়ে, এটা আপনাদের হবে কেমন। তারপর দেখেন, আমি এখানে আরো বিভিন্ন ধরনের পোস্ট করছি, যে এখানে বলা আছে যে হাউ লোকাল এসইও হেল্প, কিভাবে লোকাল এসইও হেল্প করে এ স্মল শপ, মানে একটা ছোট দোকানকে কিভাবে হায়ার ইন গুগল ম্যাপ। আমি এটা কাদেরকে টার্গেট করছি, যাদের ছোট দোকান, যারা বড় করবে তাদেরকে। এখন যাদের ছোট দোকান, সে তো চাইবে যে আমার আমার এটা কি হয়, বড় হোক। আমি এখানে বলে দিছি যে ওকে ফাইন, তুমি কি কি করবা না, তুমি কি কি করবা, তুমি গুগল বিজনেস প্রোফাইলে কি কি অপটিমাইজেশন করবা, তুমি লোকাল রিসার্চের জন্য কি কি করবা, ন্যাপ ন্যাপ কনসিস্টেন্সি কি কি করবা, রিভিউ জেনারেশন সিস্টেমের জন্য কি কি করবা। আমি কিন্তু এই জায়গায় আমি আমার পয়েন্টগুলো, আমার স্ট্র্যাটেজিগুলো কিন্তু শেয়ার করছি। এবং এখানে আমি লাস্টে বলে দিছি শেয়ার ইউর এক্সপিরিয়েন্স ইন কমেন্ট, তুমি তোমার এক্সপিরিয়েন্সটা কি করো, এক্সপিরিয়েন্সটা কমেন্টে শেয়ার করো। তার মানে কি, যখন তাদের সামনে যাবে সে কিন্তু আমাকে তখন নক করবে যে ওকে ফাইন, তাহলে আমি এটাকে কি করব, আমার সাথে ডিসকাস করতে আসবে। এই ডিসকাস করতে যে আসবে, এতটুকু আমার প্রয়োজন। তারপরে আমি আমার ক্লায়েন্ট কমিউনিকেশনের দক্ষতা দিয়ে তাকে আমি কি করব, স্যাটিসফাইড করব, দেন ক্লায়েন্ট আমাকে কাজ দেবে। দেখেন, এই জায়গাগুলো থেকে আমরা এইভাবেও কিন্তু রিমোট জব পেতে পারি। ক্লায়েন্টের ভালো 2 4টা আমি প্রজেক্টে কাজ করলাম, যখন আপনি স্যাটিসফাইড করতে পারতেছেন, ক্লায়েন্ট মনে করতেছে ওকে ফাইন, আপনি তার জন্য পারফেক্ট, আপনার ক্লিয়ার কমিউনিকেশন আছে, তার প্রবলেম বুঝছেন, এবং আপনি এই জায়গা থেকে জবে যখন অ্যাপ্লাই করতেছেন, ওকে ফাইন, যখন ভিজিট করবে, কোনো ক্লায়েন্ট ভিজিট করতেছে, এই কন্টেন্টগুলো দেখতেছে, এই কন্টেন্টগুলো দেখে বুঝতে পারতেছে যে ফাইন, আপনি তার জন্য পারফেক্ট। এখন এই কন্টেন্ট মার্কেটিংটা, আপনারা অনেকে বলতে পারেন যে আমার তো কন্টেন্ট সম্পর্কে আইডিয়া নাই, আমি তো কন্টেন্ট লিখতে পারি না, তাহলে আমি কন্টেন্ট মার্কেটিং কেমনে করব? দেখেন, এখন এআই যুগ, যেমন আমরা চ্যাট জিপিটিতে যদি যাই, এখান থেকে আমরা নিজেরা যদি চাই, আমরা স্ট্র্যাটেজিক্যালি খুব সুন্দর করে কন্টেন্ট মার্কেটিং করতে পারি। এই কন্টেন্ট মার্কেটিং এর একটা কনসিস্টেন্সি লাগে, ধারাবাহিক লাগে, যে আপনি প্রতি সপ্তাহে 3টা করে কন্টেন্ট দিচ্ছেন, দিতে থাকেন। দেখেন, আজকে থেকে দেওয়া শুরু করেন, আপনার প্রোফাইলগুলো লিঙ্কডইন বলেন, ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, কোন পর্যায়ে যায়। এই প্ল্যাটফর্মগুলো চায় আপনার থেকে শুধু কন্টেন্ট গ্রোথ জন্য, শুধু চায় কন্টেন্ট, আর কিচ্ছু চায় না। আপনি দিতে থাকেন, স্ট্র্যাটেজিক্যালি কন্টেন্টগুলো দিতে থাকেন, দেখেন আপনার প্রোফাইলগুলো কোন পর্যায়ে যায়। যখন আমরা যদি, আমি যদি আপনাকে কোর্সটা শেষ, আপনাকে বলতেছি যে ভাই কোর্সটা শেষ, আপনি এখন কি করবেন, আপনি কন্টেন্ট দেন, পার্সোনাল ব্র্যান্ডিং করেন, তাইলে আপনি ক্লায়েন্ট পাবেন, আপনি তো ডিমোটিভেটেড হবেন। আমাদের শুরু থেকে এটা স্টার্ট করতে হবে। যদি শুরু থেকে না স্টার্ট করি, তাই না, তাইলে আমরা কি, আমরা কোর্সটা শেষে যেন আমরা ডিরেক্টলি ক্লায়েন্টের সাথে আমরা কমিউনিকেশন করতে পারি, ক্লায়েন্টগুলো নিয়ে আসতে পারি। তো আমি এখান থেকে একটা কন্টেন্ট প্ল্যান যদি সাজাই, যে আমি এখানে বলতেছি যে নিড এ নিড মনে করেন নিড 30 ডেজ, 30 ডেসের জন্য আমার একটা কি কন্টেন্ট প্ল্যানিং দরকার, কন্টেন্ট প্ল্যানিং
নিড 30 days কন্টেন্ট প্ল্যানিং। আমি কোনটার জন্য করব? ফর হচ্ছে লিঙ্কডইন। আমি এই জায়গা থেকে আমার টার্গেটটা আমি বলে দিচ্ছি। দেখেন আমি এআইটাকে আমি আমার টার্গেটটা বলে দিচ্ছি। এআইটাকে আপনি কি করতেছেন? টার্গেটটা বলে দিচ্ছেন। কি কি টার্গেট? আমার এখান থেকে মনে করেন যে আমার টার্গেটটা কি কি, আপনি টার্গেটটা এখানে বলে দিচ্ছেন যে আমার টার্গেট হচ্ছে মাই টার্গেট মাই টার্গেট ক্লায়েন্ট হান্টিং, বা আচ্ছা ক্লায়েন্ট আউটরিচ বা ক্লায়েন্ট হান্টিং যেটাই বলেন না কেন। তো ক্লায়েন্ট হান্টিং মানে ক্লায়েন্ট আমি খুঁজে বের করা। তো এখন আমার সার্ভিসগুলা কি, এই জায়গায় আমি এখানে বলে দিচ্ছি যে আমি আসলে কি কি নিয়ে কি কি নিয়ে আমি কাজ করি। আচ্ছা, আমি এখানে বলে দিচ্ছি যে ওকে, এখানে আমি বলে দিচ্ছি যে আই ওয়ার্ক মাই সার্ভিসেস। তো আমি এখানে বলে দিচ্ছি যে ওকে ফাইন, লোকাল এসিও। তারপর হচ্ছে আমি এখানে বলে দিচ্ছি যে ই কমার্স এসিও। তারপর হচ্ছে আমি এটা বলে দিচ্ছি যে আহ, আপনার মোটামুটি যেমন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, তারপর আপনি যা যা জানেন আর কি। তারপর হচ্ছে অন পেজ এসিও, তারপর হচ্ছে অফ পেজ এসিও, তারপর হচ্ছে টেকনিক্যাল এসিও। আমি বলে দিচ্ছি যে আমাকে এটা নিয়ে আমার 30 দিনের কি করো, আমাকে একটা টেকনিক্যাল এসিও আমি দিয়ে দিচ্ছি 30 দিনের। এখান থেকে আমাকে একটা কন্টেন্ট প্ল্যানিং সাজায় দাও। এই কন্টেন্ট প্ল্যানিং এর সিস্টেমটা আমি আরো আপনাকে বলি যে এই কন্টেন্ট প্ল্যানিং এর সিস্টেমটা এরকম করবেন। কেমন? যে প্রথম টার্গেট থাকবে যে এডুকেশনাল কন্টেন্টটা কি, যেখান থেকে আপনি ওরা যেন শিখতে পারে, এটা হচ্ছে এডুকেশনাল কন্টেন্ট। নাম্বার 2 স্ট্র্যাটেজি থাকবে, এই দেখছেন প্রবলেম পেইন পয়েন্ট কন্টেন্ট, অর্থাৎ প্রবলেমগুলো যেন সলভ করতে পারে এই কন্টেন্ট। নাম্বার 3তে থাকবে কেস স্টাডি, অর্থাৎ আপনি যা যা করেন যেগুলা শেয়ার করবেন, এটা হচ্ছে কেস স্টাডি। অ্যান্ড হচ্ছে নাম্বার 4 যেটা, এটা হচ্ছে অপিনিয়ন কন্টেন্ট, অর্থাৎ ফ্রিল্যান্সারদের জন্য সার্টিফিকেটের চেয়ে কি কেস স্টাডিটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই না? এটা হচ্ছে আমাদের পার্সোনাল জার্নিটা যদি আপনি শুরু করেন। অ্যান্ড হচ্ছে 5% থাকবে হচ্ছে ডিরেক্ট অফার, মানে আমরা যেটা আমাদের বিভিন্ন কোর্সে বলা হয় যে ডিরেক্ট ক্লায়েন্টকে অফার দাও, আমি আপনাকে 95% এগুলো করতে বলতেছি যে 40% আপনি কি করবেন এডুকেশনাল, 25% প্রবলেম সলভ, 20% কেস স্টাডি, 10% পার্সোনাল অথরিটি অ্যান্ড 5% ডিরেক্ট অফার দেন। এটা হচ্ছে আপনার কন্টেন্ট প্ল্যানিং এর সব থেকে বড় ফর্মুলা। হুক পয়েন্ট রাখেন কন্টেন্টের শুরুতে, টাইটেলে এমন পয়েন্ট রাখেন যেটা মানুষ দেখতে বাধ্য, ক্লায়েন্ট পড়তে বাধ্য। প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করেন, ইনসাইট গুলো তুলে ধরেন, প্রুফ গুলো দেন, সলিউশন গুলো দেন, অ্যান্ড ওই যে সিটিএ বললাম শেষে সিটিএ গুলো অ্যাড করেন। দেখেন আমাকে এখানে 30 দিনের একটা সুন্দর কন্টেন্ট টপিক্যাল কি করে দিছে যে একদিনে নাম্বার 1 ডে তুমি কি করবা, এসইও মিস্টেক দ্যাট সাইলেন্টলি কিল ইউর গুগল ট্রাফিক অ্যান্ড হোয়াই ইউর ওয়েবসাইট ইজ নট র্যাঙ্কিং ইভেন উইথ গুড কন্টেন্ট, বা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ বিগিনিং ভার্সেস অ্যাডভান্স অ্যাপ্রোচ। বিভিন্ন ধরনের এখান থেকে হাউ টু ফাইন্ড বায়ার ইন্টেন্ট কিওয়ার্ড। কেমন? এই জায়গা থেকে আমরা যদি দেখি যে ওকে ফাইন, এখানে ই কমার্স কিওয়ার্ড প্রসেস। তো মনে করেন যে আমি ই কমার্স কিওয়ার্ড রিসার্চ প্রসেসটা নিয়ে আমি কন্টেন্ট তৈরি করব। এখানে ডে কিন্তু দেওয়া আছে 30 দিন পর্যন্ত। এখন আপনি এটাকে একটা পিডিএফ করেন, অথবা আপনি কি করেন, আপনি আপনার গুগল ডক্সে আপনি রেখে দেন, একদম নির্দিষ্ট করে রেখে দেন। রেখে দেওয়ার পর আমি মনে করেন যে নাম্বার 1 ডে কোনটা, ওকে নাম্বার 1 ডেতে যেটা আছে আমি একদিন থেকে আমি স্টার্ট করলাম, ফার্স্ট ডে থেকে আমি স্টার্ট করলাম যে 7 এসইও মিস্টেক দ্যাট সাইলেন্টলি কিল ইউর গুগল ট্রাফিক। আমি যখন এটা নিয়ে তৈরি করব আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর এখন আমি এখানে কমান্ড করতেছি যে নিড এ কন্টেন্ট ফর লিঙ্কডইন পোস্ট। দেখেন এই এআই গুলোকে আমরা পারফেক্টলি যদি প্রম্পট দিতে পারি, পোস্ট, ওকে, আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে পোস্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমি আমার দেখেন এটার জন্য একটা কন্টেন্ট তৈরি করে নিলাম। কেমন? এই যে শেষে কিন্তু আপনার সিটিএ বাটনও দিয়ে দিছে। তো আমরা এখান থেকে কি করতেছি, আমার মনে করেন লিঙ্কডইন প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলে যাওয়ার পর আমরা এখান থেকে চাইলে ডিরেক্ট পোস্ট করতে পারি, অথবা চাইলে কি করতে পারি, আমি চাইলে এখান থেকে ডিরেক্ট পোস্ট করতে পারি, অথবা আমি এখান থেকে রাইট আর্টিকেলে গিয়েও আমি পোস্ট করতে পারি। যেমন রাইট আর্টিকেলে গেলাম, আমি টাইটেলের জায়গায় আমি কি করলাম, টাইটেলটা মনে করেন দিয়ে দিলাম। টাইটেলটা দিয়ে দিলাম, এখান থেকে আমি সুন্দর করে টাইটেলটা দিয়ে দিলাম। টাইটেলের জায়গায় টাইটেল, অ্যান্ড ডেসক্রিপশনের জায়গায় আমি কি করতেছি, এই ডেসক্রিপশনটা আমি
আহ, এখান থেকে মনে করেন যে কমপ্লিটলি এখান থেকে ডেসক্রিপশনটা আমি দিয়ে দিচ্ছি, যা যা আছে ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি। তো সুন্দর করে ডেসক্রিপশন দেওয়ার পর আপনি এখান থেকে ডেসক্রিপশনটা আপনি কপি করলেন। এখন এখানে একটা ইমেজ দরকার, কেমন ইমেজ দরকার, ইমেজটা আমি কি করব, অবশ্যই কিন্তু পড়ে নেবেন, জাস্ট আপনাদের প্রসেসটা বলতেছি। ইমেজটা কি করবেন, আপনি চ্যাট জিপিটি দিয়ে বানাইলেন যে ওকে ফাইন, নিড এ ইমেজ, নিড ইমেজ, ইমেজ ফর হচ্ছে লিঙ্কডইন পোস্ট, লিঙ্কডইন পোস্ট। জাস্ট এখানে আমি একটা আইডিয়া দিচ্ছি, এগুলো নিয়ে যেহেতু আমি এখন অ্যাডভান্স লেভেলে এটা ক্লাস নিচ্ছি না, জাস্ট এটা নিয়ে একটা ইমেজ তৈরি করো মোটামুটি। এখান থেকে টাইটেলের সাথে আমি কি করলাম, কপি করে এই জায়গা থেকে ইমেজ তৈরি করো। আর এটা যেহেতু থাম্বনেল সাইজ, দেখি থাম্বনেল সাইজটা কত, আমরা গুগলে সার্চ করলাম থাম্বনেল সাইজ, মনে করেন থাম্বনেল সাইজ, গুগল আমাকে থাম্বনেল সাইজটা দিচ্ছে কত, এতটুকু পিক্সেল, এতটুকু মিনিমাম হাইট এত। ওকে, আমি এখানে দিয়ে দিচ্ছি যে সাইজটা রাখবা, জাস্ট এটা আমি সাইজ দিয়ে দিলাম। এখন আমাকে একটা ইমেজ তৈরি করে দেবে, দেখছেন সুন্দরভাবে এরকম একটা ওই টপিকের উপর আমাকে একটা ইমেজ তৈরি করে দেবে। এই ইমেজটাই আমি কি করব, আমার এই কন্টেন্টের থাম্বনেল হিসেবে ব্যবহার করব, এই কন্টেন্টের থাম্বনেল হিসেবে ব্যবহার করব, একটু সময় লাগবে। দেখেন আমাদের এই মার্কেটিং সেক্টর বলেন, ফ্রিল্যান্সিং সেক্টর বলেন, এই জায়গাতে আপনি যখন যাবেন নিজেকে প্রতিষ্ঠিত করবেন, ধাপে ধাপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। বাট একজন পার্সন নাই যে তার প্রপারলি স্কিলটা শিখবে, বা হচ্ছে সে যদি মনে করে যে না আমি এই জায়গা থেকে কি করব, যে আমি প্রতিদিন অল্প অল্প করে শিখবো, প্রতিদিন নিজেকে বিল্ড করব, আমার পার্সোনাল ব্র্যান্ডিংটা আমি ধাপে ধাপে কি করব আমি বাড়াবো, আমার মনে হয় না যে কেউ এই জায়গা থেকে ফেল হবে। শুধুমাত্র স্ট্র্যাটেজিক্যালি কাজগুলা যে আমরা বিভিন্ন জায়গা থেকে শিখি, বা আমরা অনেক সময় ভুল শিখি, বা আমরা অতি প্রলোভনে পড়ে যে তাড়াতাড়ি আমরা কি করতে পারি, তাড়াতাড়ি যেন আমরা নিজেদেরকে বিল্ড করতে পারি, এই রকম চিন্তা ভাবনা থাকে। দেখছেন এরকম ভাবে আপনি চাইলে আপনি নিজের পিকচার দেবেন, অবশ্যই নিজের পিকচার দেবেন। তো আমি যদি এখানে দেখেন কিভাবে দেবেন, মনে করেন যে আমি এখান থেকে একটা আমার ইমেজ আমি বলতেছি যে ইউজ দিস ইমেজ, আমি শুধুমাত্র এটা বলতেছি ইউজ দিস ইমেজ, তাহলে কি করবে, ওইটার মধ্যে আমার ইমেজটাও ইনক্লুডেড করে দেবে। তো পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে সবসময় নিজের পিকচারটা দেওয়াটা ভালো, যেন ক্লায়েন্টের সামনে আপনার ছবিটা পড়ে। পরবর্তীতে এই যে পড়তেছে পড়তেছে, কখনো যদি আপনি ডিরেক্টলি ক্লায়েন্টকে নক করেন, আপনার সম্পর্কে ক্লায়েন্টের আইডিয়া আছে যে আপনি কি নিয়ে কাজ করেন, বিকজ বিকজ আপনার এই পোস্টগুলো তাদের সামনে যাবে, কিন্তু ধারাবাহিক রক্ষা করে আপনাকে এই কাজগুলো করতে হবে, কেমন। তাহলে আমরা এই যে মার্কেট প্লেসের বাহির থেকে কি করতে পারবো, ক্লায়েন্ট আমাদের কাছে আসবে এবং আমরাও ডিরেক্টলি ক্লায়েন্টকে নক করতে পারবো, কেমন। যখন আপনার ব্র্যান্ডিংটা স্ট্রং থাকবে, তখন আপনার হাতে অন্যরকম একটা শক্তি থাকে, যে না ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেল থেকে অনেক পার্সন আসে বিভিন্ন ধরনের সার্ভিস নিতে, যে ওকে ভাই আমার এসইও সার্ভিস লাগবে বা এই সার্ভিস লাগবে। কেন আসে, কারণ তারা আমাকে বিশ্বাস করে। কেন বিশ্বাস করে, কারণ আমি কন্টেন্ট দিই, তাই না। এই কন্টেন্টের মাধ্যমেই কিন্তু আপনাকে বিশ্বাস করে, আমাকে বিশ্বাস করে। তো আপনাকেও একজন ফ্রিল্যান্সার হিসেবে ক্লায়েন্ট সব থেকে বেশি বিশ্বাস করবে এই কন্টেন্টের জন্য। দেখছেন আমার ছবিটা দিয়ে দিচ্ছে, আমি এই জায়গা থেকে এটাকে আমি কি করতেছি, এখান থেকে আমি ডাউনলোড করে আমি এখানে গেলাম, যাওয়ার পর সুন্দর করে আমি এই ইমেজটাকে কি করব, এটাকে আমি নিয়ে গেলাম। তো আমার ব্র্যান্ডিংটা হচ্ছে, দেন আমি এখান থেকে নেক্সটে গেলাম। দেখেন আমি এই যে অ্যাড ক্রেডিট ক্যাপশন, আপনি চাইলে এখান থেকে আপনার ইমেজের যে আল্টারনেটিভ টেক্সট যেটাকে আমরা বলি, আপনি চাইলে এখানে দিয়ে দিবেন। এটা দিলে হবে কি, গুগলে কখনো যদি আপনার নাম লিখে সার্চ করে হেদায়েত এসইও কনসালট্যান্ট, তখন আপনার নামটা এখানে চলে আসবে কনসালট্যান্ট। আচ্ছা, তারপর আমি এখন এখান থেকে আমরা নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়ার পর আমি আমার টাইটেলটা কি ছিল, এখানে যে টাইটেলটা ছিল এই টাইটেলটাই মনে করেন আমি দিয়ে দিলাম। ওকে ফাইন, আমাদের যে টাইটেলটা ছিল টাইটেলটা আমি এখান থেকে কপি করলাম। ওকে ফাইন, ক্লাসটা একটু বড় হলো, নো প্রবলেম, বাট যতটুকু শিখবেন কমপ্লিটলি শিখে যান, কেমন, একটু ধৈর্য ধরে। তো পাবলিশটা আমরা গেলাম, পাবলিশটা যাওয়ার পর আপনি এখন দেখতেছেন যে ওকে ফাইন এটা পাবলিশড হয়ে গেছে, তাই না। এখন যদি আপনি কি করবেন, এখন আপনি এই যে পাবলিশড হয়ে গেছে ক্লায়েন্টের সামনে কিভাবে যাবে, এই পোস্টটা যাবে এইভাবে, দেখেন এই পোস্টটা যাবে জাস্ট এভাবে, এই যে আপনি যদি নিচে আসেন, কন্টেন্ট শো মোরে যান, ওকে ফাইন, এটা এখনো পোস্ট হয় নাই, একটু সময় লাগবে হয়তো পোস্টটা হতে। আমি যদি রিফ্রেশ করি তাহলে হয়তো শো করবে পোস্টগুলা। ওকে
উম 7 মিস্টেক। আচ্ছা। আচ্ছা, আমরা এসইও মিস্টেক স্কিল, আমি এই জায়গায় একটা ভুল করছি, সেটা হচ্ছে আপনার ইমেজটা একটু অন্যটা দিয়ে ফেলছি, মানে একটা দিতে আর একটা দিয়ে ফেলছি। যাই হোক, এটা এডিট করে দেন হচ্ছে আমরা ওইটাকে আমরা পোস্ট করতে পারি। জাস্ট এটাকে আমরা এডিট করতে হবে। তো যাই হোক, পুরো স্ট্র্যাটেজিটা কেমন, ফুল স্ট্র্যাটেজিটা, এটা তো আপনারা বুঝতে পারছেন তাই না? বোঝেন নাই বলেন? যে আমরা কিভাবে নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিংটা কি করতে পারবো, স্ট্রং করতে পারবো। কিভাবে আমরা নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিংটা আমরা স্ট্রং করতে পারবো। তো এই জায়গা থেকে ইউটিউব স্ট্র্যাটেজি, এখান থেকে আমরা ডাউনলোডে যাই। আচ্ছা, এটা মনে হয় আমরা সেভ করছি হচ্ছে ডেস্কটপে। আমরা যদি নিচে আসি, নিচে আসার পর এই যে ইমেজটা এটা সেভ করা হয়েছে, দেন নেক্সটে গিয়ে আমরা এটাকে আমরা ঠিক করে দিলাম। ওকে ফাইন। দেন হচ্ছে আমি এখান থেকে আমি আপডেট দিয়ে দিব, মানে আমি ডাউনলোড থেকে করছি তো এটা ডেস্কটপে রাখা হয়েছে। ওকে, এখান থেকে আমি আপডেট করে দিলাম, দেখেন ইমেজটা পরিবর্তন হয়ে গেছে। তো ওকে ফাইন। তো আমরা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য যে টপিকগুলো নিয়ে আমরা কাজ করব, বা আমরা যতটুকু আমরা জানি, যতটুকু শিখি, এইটাকে আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের কি করতে পারবো, আমাদের নিজেদের ভিজিবিলিটি ইনক্রিজ করব ডে বাই ডে। সো এভাবে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংটা আমরা সামনের দিকে নিয়ে যাব। আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছেন? পুরো টপিকটা সবাই তো বুঝতে পারছেন তাই না? ইনশাআল্লাহ আমাদের হ্যাঁ, আমাদের এইটার জন্য মানে পার্সোনাল ব্র্যান্ডিংটা আরো স্ট্রং করার জন্য আপনাদের যে পোর্টফোলিওটা, সিভিটা আপনারা কিভাবে তৈরি করবেন এবং স্ট্র্যাটেজিক্যালি সামনের দিকে কিভাবে যাবেন, মার্কেট প্লেসে কিভাবে যাবেন, আউট অফ মার্কেট প্লেসে কিভাবে যাবেন, কিভাবে গেলে ক্লায়েন্ট, কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করলে ক্লায়েন্টকে আমরা 100% স্যাটিসফাইড করতে পারবো, এই বিষয়গুলো আমরা অ্যাডভান্স ক্লাসগুলোতে ইনশাআল্লাহ ধাপে ধাপে আমরা জানতে পারবো। সো যারা ফ্রিল্যান্সিং করেন অলরেডি, বিভিন্নভাবে ক্লায়েন্ট পাচ্ছেন না, অথবা যারা ফ্রিল্যান্সিং করবেন, শুরুটা করবেন, তাদের শুরুটা অবশ্যই পার্সোনাল ব্র্যান্ডিংটা 2026 সালে এসে আপনাকে কখনো মিস্টেক করা যাবে না। এটা দিয়ে আপনাকে স্টার্ট করতে হবে, কেমন? এবং আমাদের, হ্যাঁ, আমাদের ব্যাচে যারা আছেন, ইনশাল্লাহ আজকে যারা ক্লাস করলেন, আমাদের নেক্সট ক্লাস, আমাদের আপনারা হয়তো জানেন যে অলরেডি আমাদের নতুন যে ব্যাচটা, 4 মাসের যে কমপ্লিট ব্যাচটা, এটা আমাদের স্টার্ট হয়ে যাবে। আপনাদের যারা অ্যাডমিশন নেওয়ার কথা তারা দ্রুত অ্যাডমিশন নিয়ে নেবেন। ইনশাল্লাহ আমরা ওই ক্লাসে ধাপে ধাপে A to Z জানবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।